অপারেশন সিন্দুরে পাকিস্তানকে ধুয়ে দিয়েছে ভারত। আকাশপথে যেমন জবাব দেওয়া হয়েছে, তেমনি সব দিক থেকে প্রস্তুত থেকেছে সেনা ও নৌসেনা। আপাতত যুদ্ধবিরতি হলেও পাকিস্তানের উপর কড়া নজর রাখছে ভারত। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তা সেজে সাংবাদিক এবং বেসামরিক লোকেদের ফোন করছে। ভারতেরই একটা নম্বর ব্যবহার করা হচ্ছে, ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর 7340921702। আরেকবার বলছি 7340921702। এই নাম্বারটা ব্যবহার করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। তাই অবশ্যই সাবধানে থাকুন, সতর্ক থাকুন। পেহেলগামে জিহাদি হানার ঘটনার 15 দিনের মধ্যেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জিহাদি লস্করে তৈবা, জৈশ ই মোহাম্মদ সহ জিহাদিদের ঘাঁটিগুলিকে টার্গেট করে নিখুঁত অপারেশন চালায় ভারতীয় বায়ুসেনা। মধ্যরাতের অপারেশন সিন্দুর নামে এই প্রত্যাঘাতের নামকরণ ঠিক করে দেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বাহওয়ালপুর, মুরিদকে সহ মোট 9টি জায়গায় হামলা চালানো হয় বলে খবর। যে জায়গাগুলো টেরর ক্যাম্প বলে পরিচিত, ভারতের কাছে টার্গেট ছিল, সেই টার্গেট মতো অ্যাটাক করা হয়। তাতেই দিশেহারা অবস্থা পাকিস্তানের। এখন ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তা সেজে সাংবাদিক এবং বেসামরিক লোকেদের ফোন করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর 7340921702 ব্যবহার করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। এবং এই ব্যবহার করেই ভারতীয় বেসামরিক বিভিন্ন মানুষজন এবং সাংবাদিকদের থেকে বেশ কিছু ইনফরমেশন পাওয়ার নাকি চেষ্টা করছে আইএসআই। ভারতের অন্দরে কি চলছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে কি আপডেট দেওয়া হচ্ছে, সেনাবাহিনী কি বলছে, এই সমস্ত নানাবিধ ইনফরমেশন পাওয়ার চেষ্টা করছে পাকিস্তানের আইএসআই। এ বিষয়ে আমার সহকর্মী, আমাদের এডিটর অনুপম মিশ্র, তিনি এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো তার প্রতিবেদন। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি খুব সেন্সিটিভ ইনফরমেশন শেয়ার করা হয়েছে। সেই ইনফরমেশনটা হচ্ছে যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল করা হচ্ছে আর জানার চেষ্টা হচ্ছে যে অপারেশন সিন্দুরের সম্পর্কে কি জানেন। বিশেষ করে এই ফোন কলগুলো আসছে যারা ভারতীয় জার্নালিস্ট, সাংবাদিক আর এছাড়া কিছু লোকজনের কাছে। তো এই ইনফরমেশনটা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে শেয়ার করা হয়েছে আর বলা হয়েছে যে ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার 7340921702 is being used by Pakistani intelligence operatives pretending as Indian defense official to call journalists and civilians to acquire information on ongoing situation while Operation Sindoor is in progress. Please do not fall for such attempts. তো আপনি বুঝতেই পাচ্ছেন, যদি এই নাম্বার থেকে ফোন আসে আর ফোনে অন্য তরফ থেকে বলা হয় যে ডিফেন্স অফিসিয়াল আর অপারেশন সিন্দুরের সম্পর্কে জানার চেষ্টা কেউ করে, তাহলে সেটাকে কিন্তু কোনোভাবেই রিয়্যাক্ট করবেন না, বলবেন না। কারণ যেটা আমরা জানতে পাচ্ছি ডিফেন্স অফিসিয়ালদের কাছ থেকে, যে পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভসরা এই নাম্বার ইউজ করছে আর চেষ্টা চালানো হচ্ছে যে অপারেশন সিন্দুরে কত কি টেকনিক্যাল বা স্ট্র্যাটেজিক ইনফরমেশন তারা পেতে পারে। আর তার জন্যই বিশেষ করে জার্নালিস্টদের কাছে ফোন আসছে, সিভিলিয়ানদের কাছে ফোন আসছে। এমন সিভিলিয়ানদের কাছে ফোন করা হচ্ছে যারা হয়তো এই সম্পর্কে জানতে পারেন। তারা চেষ্টা চালাচ্ছে যে যত দূর সম্ভব ইনফরমেশন তারা অ্যাকোয়ার করতে পারেন। তাহলে এই ফোন নাম্বার থেকে যদি ফোন আসে তাহলে ওটাকে কোনোভাবেই এন্টারটেইন করবেন না। এই রকম একটি সন্দেশ, একটি অ্যালার্ট মেসেজ ইন্ডিয়ান আর্মির তরফ থেকে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, জিহাদিদের ঘাঁটি ধ্বংস করতে অপারেশন সিন্দুর চালায় ভারত। নির্দিষ্ট লক্ষ্যে 9টি জায়গা, পাকিস্তানের অন্দরে নির্দিষ্ট 9টি জায়গায় যেগুলো টেরর ক্যাম্প হিসেবে চিহ্নিত করে ভারতীয় সেনা, সেই জায়গাগুলোতে টার্গেট করে অ্যাটাক চালানো হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাহওয়ালপুর এবং মুরিদকে। এই জায়গাগুলোতে লস্করে তৈবা, জৈশ ই মোহাম্মদের মতন যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে তাদের ট্রেনিং ক্যাম্প। পাল্টা ভারতকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা চালায় পাকিস্তান। মাথায় রাখতে হবে, এই পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠন নয়, পাকিস্তান সেনা এই অ্যাটাকের পর জঙ্গি যে টেরর ক্যাম্পগুলো রয়েছে সেগুলোকে অ্যাটাক করার পর পাকিস্তান সেনা ভারতের ওপর হামলা চালানোর চেষ্টা করে। আর পাকিস্তানের সেই হামলার চেষ্টার উপযুক্ত জবাব দেয় ভারত। আপাতত যুদ্ধবিরতি চলছে, তবে এই যুদ্ধবিরতি চললেও ভারতের তরফে পাকিস্তানের উপর কড়া নজর রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে স্পষ্ট এক বার্তা সামনে এলো।
প্রধানমন্ত্রীর বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজিত হয়। 3 দিন ধরে এই বৈঠক চলছে। প্রত্যেক দিনই বেশ কিছুক্ষণ, বেশ কয়েক ঘন্টা ধরে এই বৈঠক চলে। বৈঠকে উপস্থিত থাকেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং, নৌসেনা প্রধান রিয়ার অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সূত্রের খবর, সেই বৈঠকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ বার্তা দেন, ওখান থেকে গুলি চললে এখান থেকে গোলা চলবে। উল্লেখ্য, এর আগে সূত্র মারফত জানা যায়, পাকিস্তান যদি উস্কানিমূলক কোনো কাজ করে তবে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। ভারত আরও জানিয়েছে, ভবিষ্যতে যে কোনো জিহাদি কর্মকাণ্ডকে যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। আর এবার সরাসরি আরও বড় বার্তা দিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতেই ভয় পেয়েছে পাকিস্তান। স্বাভাবিকভাবে পাকিস্তানের যে ঘাবড়ে যাওয়ার যে সিচুয়েশন, এই ঘাবড়ে যাওয়ার সিচুয়েশন ভীষণ রকম স্বাভাবিক। অন্যদিকে সোমবার 12ই মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে তার যে বক্তব্য তিনি রাখেন, কিভাবে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারতের সেনাবাহিনী, সেই বিষয়গুলোতে কিন্তু পাকিস্তান আরও বেশি করে বলা যেতে পারে চাপে পড়ে গিয়েছে। পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতের যে টার্গেট শুধু জঙ্গি যে ক্যাম্পগুলো, সেই ক্যাম্পগুলো ছিল, এই কথাও কিন্তু স্পষ্ট করা হয়েছে। ভারতের সেনাবাহিনীর যে প্রধানরা রয়েছেন, সেনাকর্তারা রয়েছেন, তাদের তরফ থেকে বারবার করে কথা বলা হচ্ছে, ভারত শুধু এই টেরর ক্যাম্পগুলোকে লক্ষ্য করেছে, নিশানা করেছে এবং সেই জায়গায় টার্গেট হিট করেছে। এবারে পাকিস্তান সেনাবাহিনী এর বদলা নেওয়ার জন্য পাল্টা আক্রমণ চালায় ভারতের ওপর। যদিও প্রত্যেকবারই আক্রমণ বিফল হয়, প্রত্যেকবারই ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত করে সমস্ত আক্রমণ। পাল্টা আক্রমণ চালায় পাকিস্তানে একের পর এক জায়গা, যে জায়গাগুলোতে পাকিস্তান স্ট্র্যাটেজিক থেকে মাইলেজ পেতে পারে, সেই জায়গাগুলোতে টার্গেট করা হয়। যেরকম রয়েছে বিভিন্ন বায়ুসেনা ঘাঁটি, যেরকম আপনাদের বলতে পারি যে রাহমিয়ার খান বায়ুসেনা ঘাঁটি, সেই বায়ুসেনা ঘাঁটির যে রানওয়ে, সেই রানওয়ের মধ্যে অ্যাটাকের জেরে বিশাল বড় এক গর্ত তৈরি হয়, যেন একটা পুকুর খনন করা হয়েছে, এই রকম দৃশ্য তো বোঝা যাচ্ছিল। তো সেই রকম বেশ কিছু ঘাঁটি লক্ষ্য করে অ্যাটাক চালানো হয়। নূর খান এয়ারবেস রাওয়ালপিন্ডিতে অবস্থিত, চাকলালা নূর খান এয়ারবেস যেটা একেবারে সংলগ্ন হচ্ছে গিয়ে যে ইন্টারন্যাশনাল একটি এয়ারবেস রয়েছে বেসামরিক পরিবহনের, সেই জায়গায় স্বাভাবিকভাবে এই জায়গাগুলোতে অ্যাটাক করে ভারত বার্তা দিয়ে দিল। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।